এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। রাতের বাসি খাবার রান্নাঘরে রাখলে কিন্তু বাস্তু দোষ হতে পারে। বাড়ির রান্নাঘরের ওপর বাস্তুর অনেক নির্ভর করে। বাস্তু ভালো থাকবে কি খারাপ রান্নাঘরের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করে। রান্নাঘরে দেবী অন্নপূর্ণা বাস করেন বলে শাস্ত্রে বলা রয়েছে। বহু মানুষই মনে করেন রান্নাঘর অগোছালো রাখলেও কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে তা ঘটে না। রান্নাঘর নোংরা, অপরিচ্ছন্ন এবং এলোমেলো রাখলে কিন্তু বাস্তুর ওপর নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করে। 4টি জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনো রাখা উচিত নয়। এর ফলে আমাদের মারাত্মক লোকসানও হয়ে যায়। কি জিনিস? না, বাসি খাবার, ময়লা, মরচে ধরা জিনিস এবং ভাঙা বাসন। কোনো পাত্রের কোনাতে অল্প চিড় ধরলেও সেটাকে ব্যবহার করা উচিত নয়। পুরনো কোনো বাসনে অনেক মায়া থাকে, এই বাসনটি ওখান থেকে কিনেছিলাম, এটি ওখান থেকে কিনেছিলাম, এই ভেবে আমরা রেখে দিই, কিন্তু রাখা উচিত নয়। চিড় ধরা, ভাঙা বাসন এবং টুকরো হয়ে যাওয়া কোনো জিনিস, কোনো ধাতুর পাত্র রান্নাঘরে রাখা উচিত নয়। এর ফলে কিন্তু সফলতা আটকে যায়। মরচে ধরা কোনো জিনিস রান্নাঘরে রাখলে আখেরে আপনারই ক্ষতি হবে। মরচে ধরা বাসন, মরচে ধরা তৈজসপত্র, তেলের বাটি, মরচে ধরা কোনো ঢাকনা রাখা উচিত নয়। মরচে ধরা কোনো হাতা, সরঞ্জাম, কড়াই খুব খারাপ। দেখুন, কষ্ট হলেও মরচে ধরা বাসনগুলো সরিয়ে ফেলুন। একটু অর্থ ব্যয় হবে, নতুন বাসন কিনে নিন। কারণ মরচে ধরা জিনিস কিন্তু নেগেটিভ এনার্জি শুধু আনে না, আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রভাব বিস্তার করে। এই মরচে ধরা বাসনপত্র রান্না করলে কিন্তু আপনার রান্না যেমন হজম হবে না, প্রধান জিনিস, সেকেন্ডারি হচ্ছে আপনার মানসিক অবস্থা কিন্তু পুরোপুরি বিগড়ে যাবে। নেগেটিভ এনার্জি আপনার শরীরে, আপনার মনে, আপনার বাসস্থানে ছড়িয়ে পড়বে। এগুলোকে রাখবেন না। মরচে পড়া ছুরি দিয়ে কোনো কিছু কাটবেন না। কাঁচি দিয়ে কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না। কোনো কিছু প্যাকেট কাটতে বা কোনো সবজি তরকারি বা ইত্যাদি অনেক সময় কাঁচি দিয়েও কাটেন, অনেক ডগার ইত্যাদি কাটেন, সেগুলোও করবেন না। মরচে ধরা কোনো ছুরি বা কাঁচি রান্নাঘরে ব্যবহার করবেন না। ভাঙা বাসন করবেন না, মরচে ধরা জিনিস ব্যবহার করবেন না। আরেকটি বিষয় হচ্ছে বাসি খাবার। বাসি খাবার রান্নাঘরে জমিয়ে রাখবেন না। মিট সেফে অনেক সময় খাবার আপনারা জমিয়ে রাখেন, এতে কিন্তু বাস্তুর অকল্যাণ ঘটে। বাসি রুটি রান্নাঘরে রাখা উচিত নয়। পারলে ফ্রিজের মধ্যে রাখুন অথবা ড্রয়িং রুমে রাখুন। সম্ভব হলে বাসি রুটি রাখবেনই না, খেয়ে নিন বা ফেলে দিন। প্রতি রাতে খাওয়া শেষে বাসি খাবার কিন্তু রান্নাঘর থেকে সরিয়ে রাখেন। এরকম লোকেরাই জীবনে সুখী হন। ফ্রিজে রেফ্রিজারেট করে রেখে দিন, তাও ভালো, কিন্তু রান্নাঘরে কোনো কিছু রাখবেন না। দুপুরে কোনো খাবার গরম করে বিকেলে খেলেন না, রান্নাঘরে রাত অবধি পড়ে রইল, সেটাও কিন্তু খারাপ। রান্নাঘরে খাবার না রাখাই শ্রেয়, যদি সেটা অনেকক্ষণ রাখতে হয়। 1-1.5 ঘন্টা কোনো সমস্যা নয়, কিন্তু তার বেশি রাখবেন না রান্নাঘরে খাবার। অর্থাৎ পারলে ফ্রিজের মধ্যে রাখুন, অন্য কোথাও সরিয়ে রাখুন, রান্না করা খাবার রাখবেন না। রান্না যেটা করেননি সেটা অবশ্যই রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। ময়লা, আনাজের খোসা বা কোনো টুকরো প্যাকেট হোক বা উচ্ছিষ্ট কোনো খাবার হোক, সেগুলি প্যাকেট করে রান্নাঘরের মধ্যে ফেলে রাখেন, খুব খারাপ। পারলে বাড়ির বাইরে বের করে দিন বা কোনো ডাস্টবিন বা গার্বেজ বক্সের মধ্যে রাখুন। মা অন্নপূর্ণা কিন্তু অত্যন্ত রুষ্ট হন এই ধরনের ব্যবহারে।
বাড়ি ছেড়েও তারা কিন্তু গৃহত্যাগী হয়ে যান। অর্থাৎ লক্ষ্মী আপনার ঘরে থাকেন না, লক্ষ্মী কুপিতা হয় এবং মা অন্নপূর্ণা বাড়ি ছেড়ে চলে যায়। এর ফলে কি হয়, আপনার দেখবেন খাবারে কষ্ট হয়। অর্থাৎ দেখবেন প্রয়োজনের সময় অন্ন ফুরিয়ে যায় বা প্রয়োজনের সময় জিনিসপত্র কেনাকাটা করতে অর্থকষ্ট দেখা দেয়। তো এই সমস্ত উচ্ছিষ্ট খাবার, টুকরো জিনিস বাইরে ফেলার বন্দোবস্ত করুন এবং জীবনে আর্থিক উন্নতি বজায় রাখতে হলে এবং নিজেকে সমৃদ্ধশালী করতে হলে এই ধরনের ব্যবহার করবেন না। অর্থাৎ ময়লা রান্নাঘরে দয়া করে আপনারা জমিয়ে রাখবেন না। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেব, লিংক দিয়ে দেব, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।